গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম, আর এখন কাজকর্ম করব। আজকে জুয়ের স্কুল আছে, তো ওকে স্কুলে নিয়ে যেতে হবে। পরীক্ষা আর চলেই এসেছে, হয়তো আজকে পরীক্ষার রুটিনও দিবে। কয়েকদিন ধরে তো বন্ধ বন্ধ চলছে, এই যে স্নান গেল, তো তারপরে আরও কি গেল, তো এর জন্য বন্ধ ছিল আর কি। তো সকাল সকাল আমার রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে, কারণ রাত্রিবেলা তো পরিষ্কার করে গুছিয়ে রাখা হয় না। তো একটা ঝাড়ু আর এই যে নিয়ে আসলাম কুড়েদানি, এখন এটাকে ঝাড়ু দিয়ে নেব, আর তার আগে বাসনপত্রগুলো সরিয়ে নিলাম। হাঁড়িটারও অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। এই হাঁড়িটাতে যদিও বা জাল দেই না, এমনিতে যখন রান্নাবান্না শেষ হয় তারপরে উনুনের মধ্যে যে আগুনটা থাকে ওটাতে গরম জল বসিয়ে রাখি শুধু। তো তারপরেও একটু লালচে লালচে টাইপের হয়ে গিয়েছে, আর একটু কালো কালো হয়ে গিয়েছে। তো হাঁড়িটা আজকে পরিষ্কার করব। আর এই যে উনুনটা আবার ভেঙে গিয়েছে, তারপর আবার আমি ঠিক করে দিলাম। তো একজন কমেন্ট করে বলেছে যে আমার উনুনটা দেখে নাকি হাস্যকর মনে হয়। আসলে হাস্যকরের কিছুই নেই, গ্রামের মাটির উনুন এরকমই থাকে। হয়তো কারো উনুন একটু বেশি সুন্দর থাকে, আর আমি তো সেরকম করে বেশি একটা ভালো বানাতে পারি না। তবে প্রথমে যখন বানিয়ে দিয়েছিল উনুনটা আরও বেশি সুন্দর ছিল, কিন্তু আমার কারণে ভেঙে গিয়েছিল উনুনটা। ভাঙার পর আমি যেরকম করে পেরেছি সেরকম করেই বানিয়েছি আর কি। দেখতে যেরকমই হোক না কেন, কাজে তো লাগতেছে আমার, তাই না? তো যাই হোক আর কি, উনুনের ছাইগুলো একটু বের করে নিলাম, কারণ প্রত্যেক দিন ছাই বের না করলে পরে উনুনটা ভালো করে ধরতেই চায় না। আর রান্নাঘরের জায়গাটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন পর আজকে সকাল সকাল একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি। গোলা রুটি বলতে এগুলোকে আমরা চিতু পিঠা বলি। তার মধ্যে এখানে চিনি আর লবণ দিয়ে আর একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আটাটাকে গুলিয়ে নেওয়ার পর সামান্য একটু তেল তাওয়ার মধ্যে দিয়ে গরম করে তারপরে আমি গুলানো আটাটা দিয়ে দিচ্ছি একটু একটু করে। আর জুই এরকম রুটি খেতে খুব পছন্দ করে। তারপরে ওগুলো খাওয়ার পর সকালবেলা জুইয়ের জন্য খিচুড়ি বানিয়ে খাওয়াইলাম। তো জুইকে দিতে গিয়েছিলাম স্কুলে দিয়ে তারপর চলে আসলাম বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখন এই যে বসে বসে মোবাইল চালাচ্ছিলাম, একটু শর্ট বানালাম, আপলোড দিলাম। তো এখন রান্না বান্না করবো। জুই স্কুল থেকে আসার আগে আগেই রান্নাটা কমপ্লিট করতে হবে। চাল কুমড়ো অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটুকু আছে, ওটাই আজকে বানাবো। ওইদিকে শুয়ে আছে, ঘুমাইলে নাকি? হ্যাঁ, ঘুমাইলে নাকি? জুইকে স্কুলে না দিতে গেলে হয়তো আমার এদিকের কাজগুলো কমপ্লিট হতো, কিন্তু স্কুলে দিতে এই জন্যই গেলাম, কারণ কয়েকদিন ধরে স্কুল বন্ধ ছিল, তার জন্য যাইনি। তো যাতে ও কান্না না করে তাই দিয়েই আসলাম আমি, নাহলে তোর পাপাই নিয়ে যেতে পারতো। আর আমারও একটু দরকার ছিল বাজারে, তো এই জন্য আর কি গেলাম। তো গিয়ে ওকে দিয়ে বাড়িতে এসে এই যে আবার লেগে পড়লাম কাজকর্মে। জামা কাপড়গুলো দেখো, এইগুলো এই যে আজকে গুছিয়ে রাখছি, কালকে আবার সেই একই পরিস্থিতি হবে, একদম ভর্তি হয়ে থাকে। আর এত জামা কাপড়, এগুলো সব ইউজ করা জামা কাপড়, সব সুকেসের মধ্যে রাখাও যায় না। অনেক কিছু আবার রেখে দিয়েছি ধুয়ে ঠুয়ে। আর এই যে আমার পরনে আজকে একটা নতুন নাইটি তোমরা দেখতে পাচ্ছ। এই নাইটিটা শাশুড়িমা দিয়েছে এই পয়লা বৈশাখের উপলক্ষে আর কি। তো প্রতি বছর নববর্ষের আগে আগে আমার শ্বশুর আমার জন্য একটা করে নাইটি নিয়ে আসে, আর জুয়ের জন্য ড্রেস নিয়ে আসে। তো এবছর তো শ্বশুর বাবা বাড়িতে নেই, তো শাশুড়িমাই নিয়ে এসেছে। আর জুয়ের ড্রেসটা তো তোমরা দেখতেই পেয়েছো, পিঙ্ক কালারের। তো আজকে আমি নাইটিটা পরেই নিলাম, আর জুয়ের ড্রেসটা পরেই বেড়াচ্ছে। তো ওর জন্য আরেকটা ড্রেস অর্ডার করেছে, আজকে এসেছে। সেটা তোমাদেরকে আমি একটা শর্টের মাধ্যমে দেখাবো। ড্রেসটা খুব সুন্দর এসেছে, কম টাকার মধ্যে। আসলে আমার নাইটিগুলোরও অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছে। আগের তো ভাবলাম যে আজকেই পরে নিই এই নাইটিটা। নতুন নাইটি পরতে ভালোই লাগে, আর তার মধ্যে এই নাইটিটা অনেকটা পাতলা, তো অনেকটা আরাম পাওয়া যায় গরমে পরে। আজকে সকালবেলা থেকে ভাবছিলাম যে ভিডিওটা এডিট করি, কিন্তু শরীরটা আমার প্রচণ্ড খারাপ। সেই কয়েকদিন ধরেই শরীরটা খারাপ লাগছিল হালকা হালকা, কিন্তু আজকে খুবই খারাপ, একদম মাথায় তুলে দাঁড়াতে পারছি না, মাথা প্রচণ্ড ব্যথা করছে। সারাদিন এই দোলনাতে শুয়েই কেটে গেল আর কি। তো দোলনাতে বসে বসে এখন ভিডিওটা এডিট করছি আমি, কারণ গরম পড়েছে, ঘরে প্রচুর পরিমাণে গরম। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু জামা কাপড়গুলো প্রায় ভাঁজ করেই নিলাম। ও এখন যাবে জুইকে স্কুল থেকে নিয়ে আসতে, আর আমি এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করব আর কি। তারপরে দেখো, অনেক কষ্ট করে উনুনটা ধরিয়ে নিলাম, কারণ এই লাকড়িগুলো অনেকটাই মোটা মোটা। যদি সরু লাকড়ি হয় আর বাঁশের যে ঝিকগুলো থাকে সেগুলো হয়, তাহলে কিন্তু খুব সহজেই ধরে যায়। তো উনুনটা ধরানোর পর এই যে চাল কুমড়োটা কেটে নিচ্ছি।
আর কেটে নিয়ে তারপরে ধুয়ে ধুয়ে বানাবো আর কি। আর ভাত প্রেশার কুকারে বানিয়ে নিলাম অল্প করেই, কারণ বেশি ভাত বানালে আবার নষ্ট হয়, তার মধ্যে রাতে যদি রুটি খাই, তো এই জন্য অল্প করেই আর কি ভাত বানিয়ে নিলাম শুধু এখনকার জন্য। স্কুল ছুটি হয়ে গেল, স্কুল থেকে এসেই আগে চকলেট, এই যে নাও ব্যাগের মধ্যে চকলেট আছে, আসো। যাওয়ার সময় একবার, আসার সময় একবার চকলেট। কি কি আনছো দেখি, আমার জন্য কি আনছো? কিছুই আনো নাই। এবার তো আমি তো তাহলে মন খারাপ করবো। টিফিন খাইছিলা? স্কুল থেকে এসে হাত মুখ ধোয়ার সময় নেই, ড্রেস খোলার সময় নেই জুয়ের। এই যে ব্যাগে খুঁজতেছে চকলেট কোথায়। প্রত্যেক দিন আসার সময় 5-10 টাকার করে চকলেট নিয়ে আসে। জানি যে খাওয়াটা একদমই ঠিক না, কিন্তু এত মানে বাহানা করে চকলেটের জন্য যে। তো ব্যাগের চেন খুলতে খুলতে এদিকে আমি ড্রেসগুলো ওর চেঞ্জ করে দিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, তো হালকা হালকা ঘেমেও গিয়েছে। দেখো চেঞ্জ করেই একদম লাফালাফি শুরু। আর এখনও একটু খেলবে, তারপরে হাত মুখ ধুয়ে দেবো। হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে যাবে টিউশনে। আমি ভেবেছিলাম যে জুই স্কুল থেকে বাড়ি ফেরার আগে আগে রান্নাটা কমপ্লিট হবে, কিন্তু এই যে শুধু ভাতটা হলো, সবজিটা এখনও বানাইতেই পারিনি, কারণ কাটতে একটু সময় লাগলো। তো কাটাকাটি করে এই যে উনুন ধরাচ্ছি, উনুনটা ধরছেই না। তো তারপরে এই যে উনুন ধরে গেল, এখন হচ্ছে চাল কুমড়োটা ধুয়ে ধুয়ে আমি বানাবো। মশলা বাটার মধ্যে জিরাটা একটু বেটে নেব, কারণ জিরা বাটা দিলে আমার ভালো লাগে যে কোনো সবজিতেই। মশলা বাটাবাটি করে চাল কুমড়োটা বসিয়ে দিলাম। আর তেলের মধ্যে একটু রসুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর জিরে দেওয়ার পর ফোড়ন দিয়ে তারপরে এই যে চাল কুমড়োটা দিলাম আর কি। আর চাল কুমড়োতে একটু রসুন দিলে আমার ভালো লাগে। চাল কুমড়ো দেখলে জুয়ের পাপা 10 হাত পিছিয়ে থাকে, ও একদমই খেতে চায় না চাল কুমড়ো রান্না। এমনিতে ভাজা করলে খেতে চায়, কিন্তু ভাজা করলে ভাত খেতে তো হবে, তো শুধু ভাজা দিয়ে ভাত কি করে খাবো। তো তাই বানিয়ে নিলাম একটু মাখা মাখা। আর ডাল আছে, সকাল সকাল শাশুড়িমা করেছিল ডাল, তো ডাল আর চাল কুমড়ো এগুলো দিয়েই দুপুরবেলার খাওয়া দাওয়া। তো এই যে আমার চাল কুমড়ো রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর ডাল আছে সকালবেলাকার। খাওয়া দাওয়ার পর শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই এসে দোলনাতে দুলছিলাম আর বসে বসে আরাম করছিলাম। তো মাথার চুলগুলো কেমন যেন জট জট লেগে আছে, হালকা হালকা তেল দিলাম চুলের আগাগুলোতে। আর এখন আমি বানাবো রাতের জন্য রুটি, আরও নিয়ে এসেছে মাংস, রুটি আর মাংস। বানাও, চলো রুটি বানিয়ে নেই ঝটপট। দেখি টিভি দেখি, মাংসটা এদিকে দাও তো, এই কতগুলো মাংস আনছে। তেল ঢেলে দিতে শেষ। তো অল্প করে মাংস নিয়ে এসেছে, এসে নিজে নিজে রান্না শুরু করে দিয়েছে। তো আমি এসে একটু দেখছিলাম আর কি। তারপরে রান্নাটা কিন্তু ও নিজেই করেছিল। আর ব্রয়লারের মাংস রান্না করতে আমার একদমই ভালো লাগে না, তাই মাংস নিয়ে আসলে পরে ওই বেশিরভাগ দেখবে রান্না করে। আজকে বরের হাতের মাংস রান্নাটা সত্যিতেই অসাধারণ হয়েছিল। প্রথমে তো আমি ভেবেছিলাম যে খাবো না, শুধু দুধ দিয়ে রুটি খাবো, কিন্তু তারপরে দেখে আর একটু টেস্ট করে দেখলাম যে এত স্বাদ হয়েছে যে। তো
তবে এই যে এই মাংসটা কিন্তু রুটি দিয়ে দারুণ লেগেছিল, তবে আমি এই তেলগুলো খাইনি, কারণ বেশি এমনিতেই আমার পেট অনেকটা বেড়ে গিয়েছে, তার মধ্যে এত পরিমাণে তেল খেলে তো আরও কোনো কথাই নেই। তো বন্ধুরা ও সুন্দর করে মাংস বানিয়ে নিয়েছে, আর আমি এদিকে রুটি বানাচ্ছি, ভাতও আছে। তো রুটি শুধু দুই আর আমি খাবো, আর ও ভাত খাবে। জুয়ের পাপার ফোন পেয়ে তড়িঘড়ি করে ছুটে চলে আসলাম দেখার জন্য। এসে দেখি কি কিউট কিউট 3টা ছানা বসে আছে। আসলে আজকে একটা বড় গাছ কাটা হয়েছে, সেই গাছের মধ্যে বাসা ছিল প্যাঁচার। তো এই 3টা প্যাঁচার বাচ্চা, আর তার মধ্যে একটা কাকের বাচ্চাও পরে বেরিয়েছিল আর কি।